আমরা এখন ম্যাথ ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশন চ্যাপ্টারে 10.3 শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ সিকিউ দুইটা টাইপেই হচ্ছে কোশ্চেন থাকে, কারণ খুবই ইম্পর্টেন্ট এবং ছোট ছোট কিছু ম্যাথ সেখানে আছে। আমি এসইউএমএস থেরাপি ফলো করছি। আমি সব টাইপের ম্যাথই মানে ম্যাক্সিমাম ম্যাথই আমি এখানে করানোর চেষ্টা করব। তো এসইউএমএস স্যারের বই 10.3 এর আমি শুরু করছি। প্রথম হচ্ছে 1 নাম্বার, মানে এই প্রত্যেকটা নাম্বারে আবার অনেকগুলো করে ম্যাথ আছে। একে যেমন 10-12টা ম্যাথ আছে, 2 আবার হচ্ছে 7-8টা ম্যাথ আছে, এরকম আর কি। তো আমি একের মধ্যে মানে 1 নাম্বারের ম্যাক্সিমাম ম্যাথই আমি তোমাদের করিয়ে দিব, কারণ যেহেতু চ্যাপ্টারটা আমরা মাত্র শুরু করছি। তো এই চ্যাপ্টারে যেটা করতে হবে, আমাকে একজনকে জেড ধরতে হবে। তো আমি একটা ম্যাথ করি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো আমি একের 1 নাম্বারটা করছি প্রথমে। 1 এর 1 নাম্বার ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে খেয়াল করো, এর আগে আমরা 10.1 10.2 করে এসেছি। তো এখানে কিন্তু আমাদের দুইটা ফাংশন মাল্টিপ্লাই ছিল না, এখানে কিন্তু দুইটা ফাংশন মাল্টিপ্লাই আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই না? এখানে যেটা করব যে এই যে ই এর পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে আমি জেড ধরবো, এক্স স্কোয়ারকে আমি জেড ধরবো। এই যে ই এর পাওয়ার এক্স স্কোয়ার, এটাকে জেড ধরলাম। এখন দুই পাশে ডিফারেন্সিয়েট করব। তো যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি, হবে হচ্ছে 2x। তোমাদের এই চ্যাপ্টারটা করার জন্য ডিফারেন্সিয়েশন অবশ্যই পারতে হবে। তো এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কী হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হয়। এটার ডিফারেন্সিয়েশনের একদম বেসিক ফর্মুলা, যে এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই না? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সো 2x। এরপর আবার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে ডিএক্স, আর এই পাশে জেডকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে ডিজেড। এবার আমরা রিপ্লেস করবো এটা কীভাবে, দেখো যে এই যে আমরা এক্স স্কোয়ারকে জেড ধরেছি, তাই না? তাহলে এই যে এক্স স্কোয়ার, এই যে আমি এটা নীলকালি দিয়ে লিখে দিই, এই এক্স স্কোয়ারটাকে আমি জেড ধরেছি, তাহলে এই এক্স স্কোয়ারের জায়গায় আমি জেড বসাবো, এরকম ই টু দি পাওয়ার জেড, তাই না? আর এই যে এখান থেকে আমি লিখি যে এই টুটাকে পাশে পাঠিয়ে দিই, তাহলে এক্স ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে ডিজেড বাই 2। তাহলে এই যে এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 2 পেলাম। খেয়াল করে দেখো, এই যে এক্স ডিএক্স, এই এক্স ডিএক্সের জায়গায় আমি বসাবো হচ্ছে ডিজেড বাই 2, ডিজেড বাই হচ্ছে 2। এই 2টাকে আমি সামনে লিখতে পারি এভাবে। তাহলে ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার জেডই আসবে, হাফ ই টু দি পাওয়ার জেড। এরপর আমাদের যেটা করতে হবে, হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। মানে এই যে ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই আসলো। দেন এই জেডের জায়গায় যাকে জেড ধরেছিলাম এক্স স্কোয়ারকে, সেটা বসিয়ে দিতে হবে, আমাদের ইন্টিগ্রেশন হয়ে গেল। তার মানে এই চ্যাপ্টারে আমাকে একজনকে জেড ধরতে হবে, যাকে জেড ধরবো তাকে ডিফারেন্সিয়েট করলে যেন আমরা অন্য আরেকজনকে পাই, সেভাবে জেড ধরতে হবে। এখন কাকে জেড ধরতে হবে সেটা হচ্ছে কিছু টেকনিক আছে, যেমন হচ্ছে কোনো কিছু পাওয়ার, কাকে, কোনো কিছুর পাওয়ারকে জেড ধরতে হবে। যেমন ধরো, সাপোজ ধরো পাওয়ার, বা হচ্ছে ধরো সাইনের ভিতরে যে আছে, বা ধরো অনেক ক্ষেত্রে কজের ভিতরে থাকবে, বা ধরো রুটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এরকম আর কি, বা হচ্ছে রুট কিউবের ভিতরে, এরকম কিছু। মানে 90% ম্যাথ এদেরকে জেড ধরলে হয়ে যাবে। যেমন এখানে আমি ই এর পাওয়ার এক্স স্কোয়ার, তাকে জেড ধরেছি, তাই না? বোঝা গেল? তো পাওয়ার সাইনের ভিতরে যে থাকবে, কজের ভিতরে যে থাকবে, রুটের ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তারপর রুট কিউবের ভিতরে, 90% ক্ষেত্রে এদেরকে জেড ধরলে তোমার ম্যাথটা হয়ে যাবে। এখানে আমি ই এর পাওয়ারটাকে জেড ধরেছি, তাই না? এক্স স্কোয়ারকে জেড ধরেছি। পরের ম্যাথটা খেয়াল করে দেখো, আমি যদি এখন 2 নাম্বারে যাই, নাম্বার 2 মানে 1-এর 2 নাম্বার। এখন আমি একটু তাড়াতাড়ি করবো। 1-এর 2 নাম্বার যে ইন্টিগ্রেশন অফ কজ এক্স, তারপর হচ্ছে কজ সাইন এক্স ডিএক্স। তো এখানে দেখো, এই যে কজের ভিতরে কি আছে, কজের ভিতরে সাইন এক্স আছে। তো তুমি যদি সাইন এক্সকে জেড ধরো, আমি সাইন এক্সকে জেড ধরলাম, সাইন এক্সকে জেড ধরলাম, সাইন এক্সকে ডিফারেন্স করলে পাওয়া যায় হচ্ছে কজ এক্স, তারপরে আবার এক্সকে ডিফারেন্স করলে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন রিপ্লেস করে দাও, যে আমি হচ্ছে কাকে জেড ধরলাম, সাইন এক্সকে জেড ধরলাম, তাই না? কেন সাইন এক্সকে জেড ধরলাম, কারণ সাইন এক্সকে জেড ধরলে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাওয়া যায়। এই যে কজ এক্স এখানে আছে, তো আমি এখানে লিখবো যে কজ জেড, তাই না? এই যে সাইন এক্স, তার জায়গায় জেড বসালাম। আর এই যে কজ এক্স ডিএক্স, এই কজ এক্স ডিএক্সের জায়গায় আমি কি বসাতে পারি, ডিজেড বসাতে পারি, তাই না? এই কজ এক্স ডিএক্সের জায়গায় আমি বসাবো হচ্ছে ডিজেড। তাহলে হয়ে গেল। এখন কজ জেডের, কজ জেডকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন জেড ইকুয়াল টু হচ্ছে সাইন জেডের জায়গায় বসাতে হবে হচ্ছে সাইন এক্স প্লাস সি। কারণ আমরা জেডকে কী ধরেছি, সাইন এক্স ধরেছি, সো জেডের জায়গায় কী বসাতে হবে, সাইন এক্স বসাতে হবে, শেষ এটা।
এরপর হচ্ছে আসি হচ্ছে আমরা 3 নাম্বারে। তো 3 নাম্বারটা আমি এখানেই করি, 1 এর 3, 1 এর 3 নাম্বার ইন্টিগ্রেশন অফ কী আছে এটা, সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স। তো এখানে কাকে জেড ধরবো, এখানে জেড ধরবো হচ্ছে আমি সাইন এক্সকে জেড ধরবো। মানে হচ্ছে এই যে সাইন স্কোয়ার এক্স আছে, খেয়াল করে দেখো সাইনের উপর একটা স্কোয়ার আছে, বা এটা কীভাবে লেখা যায়, তাই না? এই যে এখানে আমি বলেছি কোনো পাওয়ারের ভিতরে বা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর কি। তো এখানে এই যে স্কোয়ার, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আছে উপরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, সাইন এক্স আছে। তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি কজ এক্স চলে আসে না, এই যে বাইরে কজ এক্স আছে, তাই না? এখন অনেকে বলতে পারে তাহলে কজ এক্সকে আমি জেড ধরি, তাই না? এখন কজ এক্সকে যদি আমি জেড ধরি, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে সাইন এক্স, তাই না? কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে সাইন এক্স, কিন্তু তোমার এখানে সাইন এক্স নাই, এখানে সাইন স্কোয়ার এক্স, এটাই সমস্যা। এই জন্য পাওয়ারের ভিতরে মানে স্কোয়ারের ভিতরে সাইন এক্সটাকে জেড ধরতে হবে। সাইন এক্সকে জেড ধরলে এখানে আসবে হচ্ছে কজ এক্স ডিএক্স, কজ এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডি জেড। এখন দেখো তুমি রিপ্লেস করতে পারবা, এই সাইন এক্সের জায়গায় বসায় দেওয়া হচ্ছে জেড, তাহলে হয়ে যাবে জেড স্কোয়ার, আর কজ এক্স ডিএক্স তার জায়গায় কি ডি জেড, তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 2 + 1, নিচেও কী হবে 2 + 1, মানে হচ্ছে জেড কিউব বাই 3 ইন্টিগ্রেশন করলে, মানে 2 এর সাথে +1 করলাম, নিচে 2 এর সাথে +1 করলাম, নর্মালি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আর কি। এখন জেডের জায়গায় বসাই দিতে হবে সাইন এক্স, তাহলে সাইন এক্স হোল কিউব ডিভাইড হচ্ছে 3। এখন তুমি যদি ম্যাথ দেখে বুঝতে পারো কাকে জেড ধরতে হবে, তাহলে তোমার এই জিনিসগুলো না জানলেও চলবে, বোঝা গেল? মানে ম্যাথ দেখে তোমাকে বুঝতে হবে যে এটাকে জেড ধরলে এটা পাওয়া যাবে। সো এই জন্য ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট খুব ভালো জানতে হবে আর কি। এরপরে যাই হচ্ছে আমি 3 নাম্বার করলাম। 4 নাম্বার দেখো ম্যাথগুলো খুবই ছোট, করতে বেশিক্ষণ লাগে না। সো 4 নাম্বারে যাচ্ছি, এই জন্য আমি ম্যাক্সিমাম ম্যাথে তোমাদের করাই দিব। এক্স সাইন এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স স্কোয়ার ডিএক্স। খেয়াল করে দেখো সাইনের ভিতরে কী আছে, সাইনের ভিতরে এক্স স্কোয়ার আছে। যদি আমি এক্স স্কোয়ারকে জেড ধরি, এক্স স্কোয়ারকে জেড ধরলে এখানে আসে 2x ডিএক্স ইকুয়াল টু ডিজেড, কারণ এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট কি 2x, মানে পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস হলো আর কি, তারপর আবার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স। এখন রিপ্লেস করো, যে এখানে সাইন হবে হচ্ছে জেড, আর এই যে এই 2টাকে পাশে পাঠিয়ে দাও, এই 2টাকে যদি পাশে পাঠিয়ে দিই নিচে 2 আসবে, তাহলে হচ্ছে আমরা এই যে এক্স ডিএক্স, এই এক্স ডিএক্সের জায়গায় বসাবো হচ্ছে আমি ডিজেড বাই 2, ডিজেড বাই 2, তাহলে হাফ সামনে লিখি, আর সাইন জেডকে ডিফারেন্স করলে হবে হচ্ছে কজ জেড, শুধু কজ জেড হবে না, মাইনাস কজ জেড হবে, মাইনাস হাফ কজ জেড। এখন জেডের জায়গায় এক্স স্কোয়ার বসায় দিতে হবে, তাহলে হচ্ছে মাইনাস হাফ কজ জেড, মাইনাস হাফ কজ জেডের জায়গায় বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস সি, এই আর কি। এরপরে হচ্ছে আমাদের সেক স্কোয়ার ই টু দি পাওয়ার 10x, এটা যদি করি সেক স্কোয়ার ই টু দি পাওয়ার 10x, এর হচ্ছে 4 নাম্বারটা, এটাও খুবই সোজা। 4 নাম্বারটা ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার ই টু দি পাওয়ার 10x dx। এখানে খেয়াল করে দেখো খুবই সিম্পল, এর পাওয়ার কি, এখানে এর পাওয়ার হচ্ছে 10x, তাই না? এর পাওয়ারটা হচ্ছে 10x, তাহলে 10xকে জেড ধরো, 10xকে জেড ধরলে আমরা সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই ইকুয়াল টু ডিজেড, কারণ 10x এর ডিফারেন্সিয়েট হচ্ছে কি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় 10x, তাহলে 10xকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে সেক স্কোয়ার এক্স। সো আমি যেটা করবো এখন রিপ্লেস করে দাও। আরেকটা কথা, তুমি যখন রিপ্লেস করবা তখন সবাইকে একবারে রিপ্লেস করতে হবে, একবার এখানে জেড বসালাম, তারপর এখানে আমি হচ্ছে ডিজেড বসালাম, তাহলে কিন্তু হবে না, বোঝা গেল? তো এর পাওয়ার হচ্ছে আমাদের জেড, মানে হচ্ছে 10xকে আমি কি ধরেছি, 10xকে জেড ধরেছি, তাই না? আর হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, তার জায়গায় বসাবো হচ্ছে আমি ডিজেড, সেক স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার জেডই হয়, তাহলে ই টু দি পাওয়ার 10x প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ, একেবারে ছোটো ম্যাথ। 7 নাম্বারে যদি আসি, খেয়াল করে দেখো যে 7 1-এর 7, আচ্ছা। তো আমরা হচ্ছে মাঝখানে 5 নাম্বার করি নাই, 5 নাম্বার হচ্ছে খুবই সিম্পল, এই জন্য আমি করি নাই। সেখানে হচ্ছে এরকম আছে 5 নাম্বারে যে ই টু দি পাওয়ার এক্স 10 ই টু দি পাওয়ার এক্স, এটা 5 নাম্বার ম্যাথটা, যেটা আমি করি নাই আর কি। তো ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে এই যে বাইরের ই টু দি পাওয়ার এক্স চলে আসে, সো এটা হয়ে যাবে 10z, তারপর 10z এর ডিফারেন্সিয়েট করলে যা হবে সেটা, ইন্টিগ্রেশন করলে যা হবে সেটাই আর কি। এরপর হচ্ছে 1-এর 7 নাম্বার। আচ্ছা, আমি একটু
ওয়ানের 5 নাম্বারটা করে দেই, কারণ ওয়ানের 5 নাম্বারে একটু ঝামেলা আছে। ওয়ানের 5 নাম্বার যেটা আমি এখানে লিখি নাই আর কি, ওয়ানের 5, যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এক্স tan e টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন যদি এখানে তুমি e টু দি পাওয়ার এক্সকে জেড ধরতে হবে, অবশ্যই e টু দি পাওয়ার এক্সকে আমি ধরলাম হচ্ছে জেড, তাহলে কি আসবে e টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, এরকম আসবে আর কি। তো এখন রিপ্লেস করি, e টু দি পাওয়ার এক্সকে আমি জেড ধরেছি, তাহলে লিখবো হচ্ছে tan জেড ডিজেড। কাকে ডিজেড বসালাম, এই যে e টু দি পাওয়ার এক্স ডিএক্সের জায়গায় হচ্ছে আমি ডিজেড বসালাম, e টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন tan z এর ইন্টিগ্রেশন আমরা জানি না, আমরা হচ্ছে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি, tan x আসে। তো tan এর ইন্টিগ্রেশন আমরা জানি না, tan এর ইন্টিগ্রেশন কিন্তু তোমাদের 10.3-তে 10.3 এর এক্সারসাইজের আগে কিন্তু অনেকগুলা নতুন ইন্টিগ্রেশনের ফর্মুলা দেওয়া আছে, বোঝা গেল। তো tan x এর ইন্টিগ্রেশনও দেওয়া আছে, tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের ln sec x। কী হবে, আমি এখানে লিখি যে ইন্টিগ্রেশন অফ tan x হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x dx ইকুয়াল টু হবে হচ্ছে ln sec x। ইন্টিগ্রেশন অফ tan x dx হচ্ছে ln sec x, তাহলে tan z হবে হচ্ছে ln sec z প্লাস c। এরপর z এর জায়গায় কী বসায় দিতে হবে, z এর জায়গায় e টু দি পাওয়ার x বসায় দিতে হবে, তাহলেই হবে। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। এরপরে চলে যাবো হচ্ছে আমি 6 নাম্বারে, যেটা করতে যাচ্ছিলাম। এখানে আমি কেন দেখালাম 5 নাম্বারটা, কারণ হচ্ছে tan এর ইন্টিগ্রেশন আমরা শিখি নাই, tan এর ইন্টিগ্রেশন কিন্তু এই চ্যাপ্টারে আছে, tan x কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ln sec x। এরপর যাবো হচ্ছে আমরা 7 নাম্বারটা চলে যাই, 7। তো 7 নাম্বারে আছে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা অনেকের বুঝতে সমস্যা হয়, 1/x স্কোয়ার সাইন 1/x। তো 1/x কে এই যে দেখো 1/x, এই 1/x কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1/x স্কোয়ার আসে। তুমি যদি এই নিয়মে যাও, এই যে সাইনের ভিতরে যেটা থাকে সেটাকে আমি কি জেড ধরতে বলেছি, তাই না? সাইনের ভিতরে, কজের ভিতরে, ট্যানের ভিতরে যা থাকবে, শুধু সাইন কজ লিখেছি বলে সাইন কজই বোঝাচ্ছি তা কিন্তু না। সাইন কজ ট্যান সেক মানে ত্রিকোণমিতি ফাংশনের ভিতরে যে যা থাকবে তাকে নর্মালি জেড ধরলে হয়ে যায় আর কি। পাওয়ার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, রুট ওভার এগুলোর ভিতরে আর কি। তো এখানে যদি তুমি এই যে সাইনের পরে কী আছে 1/x, যদি এটাকে জেড ধরো ম্যাথ হয়ে যাবে। তো যদি তুমি বুঝতে পারো যে 1/x কে ডিফারেন্সিয়েট করলে 1/x স্কোয়ার আসে, তাহলে তো হলোই, তাহলে আর এই নিয়মগুলো তোমার লাগলো না। তো আমি এখানে 1/x কে জেড ধরবো, 1/x কে জেড। এখন 1/x কে ডিফারেন্সিয়েট কীভাবে করে এটা অনেকে ভুলে যায়, পারে না। এটা আমি যখন ডিফারেন্সিয়েশন করিয়েছি তখন খুব ভালো করে বারবার এটা বুঝিয়েছি। এটা কি করতে হয়, 1/x কে লিখতে হয় হচ্ছে এরকম -1, তাই না? এরকম লেখা যায়। সো পাওয়ার সামনে আসবে, এই যে পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তারপর dx ইকুয়াল টু হচ্ছে dz। মানে প্রথমে পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস হলো, এরপর আবার x কে ডিফারেন্সিয়েট করলে dx হবে। এখন -1 মানে কত, -2, এরকম -2। সো এটাকে লেখা যায় হচ্ছে 1/x স্কোয়ার, মানে নিচে নামিয়ে লিখলে 1/x স্কোয়ার। আর এই যে সামনে -1, এটার জন্য একটা মাইনাস, এখন এই মাইনাসটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে হবে হচ্ছে -dz, তাই না? এই যে হয়ে গেল। তাহলে আমি এখান থেকে এখন রিপ্লেস করে লিখতে পারি সাইন জেড আর হচ্ছে এই যে 1/x স্কোয়ার dx, এর পরিবর্তে আমি কি লিখতে পারি 1/x স্কোয়ার dx, 1/x স্কোয়ার dx এর জায়গায় লিখবো হচ্ছে -dz। dz এখানে থাকলো, এখানে মাইনাস। তো এই যে মাইনাসটা থাকলো, এই মাইনাসটা আমি লিখলাম। এরপর সাইন জেডকে ইন্টিগ্রেশন করলে আসা হচ্ছে -cos z প্লাস সি। এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? আর এই যে জেড, এই জেডের জায়গায় বসায় দেওয়া হচ্ছে কি, কাকে জেড ধরেছিলাম 1/x কে জেড ধরেছিলাম, এই জেডের জায়গায় বসায় দিব হচ্ছে কস, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। এরপরে চলে আসবো হচ্ছে আমরা এটা গেল 7 নাম্বার। এরপরে চলে আসবো হচ্ছে আমরা 8 নাম্বারে। তো 8 নাম্বার কিছুটা আসলে 7-এর মতোই। এখানে যেটা করতে হয় আমাদের, এইটা দেওয়া হচ্ছে cos root x ডিভাইড হচ্ছে root x, তাই না? cos root x ডিভাইড root x। তো এখানেও আমাদের কজের পরে যে আছে তাকে জেড ধরলে হয়ে যাবে। তো 1-এর 8 নাম্বারটা করছি ইন্টিগ্রেশন অফ এইটা যে cos root x ডিভাইড হচ্ছে root x dx। তো এখানে যদি তুমি এই যে কজের পরে কি আছে, root x আছে, তাই না? কজের পরের যে root x-টা মানে কজের ভিতরে যে root x-টা তাকে আমি জেড ধরছি, root x ইকুয়াল টু হচ্ছে জেড। এটা কীভাবে ডিফারেন্সিয়েট করবো, এখানে x এর পাওয়ার হচ্ছে হাফ, তাই না? মানে হচ্ছে এরকম আর কি, x টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু জেড। এটা হচ্ছে x টু দি পাওয়ার হাফ।
তাহলে কি হবে, হাফ সামনে আসবে আর হাফ থেকে 1 মাইনাস হবে, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, এরকম আর কি, তাই না? ডিফারেন্সিয়েট করলাম। এখন হাফ থেকে 1 মাইনাস করলে কি হয়, হাফ থেকে 1 মাইনাস করলে হয় মাইনাস হাফ, তো এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস হাফ, তাই তো, মাইনাস হাফ। এখন এটাকে যদি আমি নিচে নামিয়ে লিখি তাহলে হয়ে যাবে এরকম, এই হাফ তো সামনে থাকলেই, এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার প্লাস হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখন হাফ মানে কিন্তু রুট ওভার, তাই না? সো এটাকে লিখতে পারি হচ্ছে আমি এরকম, আর এই যে 2 এইটুকু আমি পাশে পাঠিয়ে দিব, তাহলে হয়ে যাবে 1/√x dx ইকুয়াল টু 2 dz। এই যে সামনে কনস্ট্যান্ট, এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু বেশি ভুল হয়, ঠিক আছে, মানে এগুলো অনেকে দেয় না, সো ভুল হয়ে যায়। সো 1/√x dx আমি 2 dz পেয়ে গেলাম। এখন রিপ্লেস করবো এখানে, খেয়াল করে দেখো, অনেকে এটা বুঝে না, তাই আমি একটু আলাদা করে লিখছি। এটাকে এরকম লিখতে পারি আমরা, 1/√x cos√x dx, বোঝা গেল? এই জিনিসটাকে এভাবে লেখা যায়, 1/√x, এই যে √x-টা 1/√x cos√x dx। এখন খেয়াল করে দেখো, আমি যেহেতু √x-কে জেড ধরলাম, তাহলে এই যে এটা হবে হচ্ছে এটা cos z, বোঝা গেল? মানে এই যে √x তার জায়গায় আমি জেড বসালাম, আর এই যে এইটা আর এই যে এইটা 1/√x dx 1/√x dx তার জায়গায় 2 dz বসাবো আমি, তো বসাই 2 dz, এই 2টাকে সামনে লিখি। এখন cos z কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে আমাদের sin z প্লাস c, এই z এর জায়গায় কত বসাবো, এই z এর জায়গায় বসাবো হচ্ছে √x, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের sin √x 2 sin √x প্লাস c, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন চলে যাব হচ্ছে 9 নাম্বারে। 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারের মতো ম্যাথ আমরা সামনে আরও পাবো এবং খুবই ইম্পর্টেন্ট। উপরে কি আছে একটু খেয়াল করে দেখো, উপরে আছে এক্স স্কোয়ার, তাই না? কাকে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ার পাওয়া যায়? আমরা জানি ডিফারেন্সিয়েট করলে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 মাইনাস হয়, তাই না? পাওয়ার সামনে আসে এবং পাওয়ার থেকে 1 মাইনাস হয়। তো যেহেতু পাওয়ার থেকে 1 মাইনাস হয়, তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স কিউবকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স স্কোয়ার পাওয়া যাবে না? যদি এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করি তাহলে কী হবে, 3x স্কোয়ার, তাই না? কারণ পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তার মানে আমাকে এই যে উপরে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে এক্স স্কোয়ার পাওয়ার জন্য আমাকে এক্স কিউবকে জেড ধরতে হবে, এখানে আমাকে এক্স কিউবকে জেড ধরতে হবে। সো এখানে ম্যাথটা আগে তুলি, যে এক্স স্কোয়ার এখানে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। এখন আমি যে এক্স কিউবকে জেড ধরবো, এখানে তো এক্স কিউব নাই, তো আমি এক্স কিউব বানিয়ে নিব। সেটা কীভাবে, এক্স স্কোয়ার ডিএক্স, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তো আমি লিখবো হচ্ছে এক্স কিউব হোল স্কোয়ার, এরকম। এখন এই যে ভিতরে এক্স কিউবটা, তাকে আমি জেড ধরবো, কারণটা কি, উপরে এক্স স্কোয়ার আছে, তাই এটা ম্যাথ দেখে বুঝতে হবে। সো এক্স কিউবকে জেড ধরলাম, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখন যেটা করবো আমি, এক্স স্কোয়ার ডিএক্স, এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্সটা বের করবো, কী হবে, এক্স স্কোয়ার সরি এখানে ডিজেড হবে না, ডিএক্স হবে, এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হবে হচ্ছে dz/3। এবার আমরা রিপ্লেস করি, ইকুয়াল টু দিই, এখানে হবে হচ্ছে 1 মাইনাস হবে হচ্ছে জেড স্কোয়ার, কারণ এই যে এক্স কিউবের জায়গায় বসালাম হচ্ছে আমি জেড, উপরে স্কোয়ারের কারণে 1 মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল। আর এই যে উপরে এক্স স্কোয়ার ডিএক্স, এই এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় বসাবো হচ্ছে আমি dz/3, বোঝা যাচ্ছে? এই এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় বসাবো হচ্ছে আমি dz/3। তাহলে আমি এটা এখানে না লিখে আমি এখানে লিখি dz/3, একই কথা। এই যে এক্স স্কোয়ার ডিএক্স তার জায়গায় লিখলাম হচ্ছে আমি dz/3, এই 3টাকে সামনে এনে লেখা যেতে পারে, তো এই 3টাকে আমি সামনে এনে লিখবো। আর এখানে আমাদের একটা ডিফারেন্ট ফর্মুলা আমরা এখানে ইউজ করতে যাচ্ছি, এটা আমরা আগে শিখি নাই, তো এটাকে একটু আলাদা করে লিখি এখানে, যে ইকুয়াল টু হচ্ছে 1/3 সামনে আসলো, ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস জেড স্কোয়ার এখানে ডিজেড। এখন এটা কোন ফর্মুলায় যাবে, এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করব? এটা কিন্তু আসলে আমরা জানি যে tan ইনভার্স এক্সে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি আসে, 1/1 প্লাস এক্স স্কোয়ার। tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার।
তার মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার তাকে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে tan ইনভার্স এক্স, তাই না? এই যে ইনভার্স ফর্মুলাগুলো এগুলোতে আমরা একটু পরে যাব, মানে 10.3 এর 3 নাম্বার থেকে শুরু হবে এটা। সো এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, 1/1 প্লাস এক্স স্কোয়ার তাকে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে tan ইনভার্স এক্স, কিন্তু এটা 1/1 প্লাস না, এটা মাইনাস। এখানে আমাদের নতুন এক ধরনের ফর্মুলা ইউজ করতে হবে, যেটা তোমাদের 10.3তেই আছে। সেটা আমি এখানে একটু লিখি ফর্মুলাগুলো। সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম মাঝখানে মাইনাস, খেয়াল করো মাঝখানে প্লাস হলে কিন্তু এটা tan ইনভার্সে চলে যেত। এটা হবে হচ্ছে 1/2a ln a প্লাস এক্স a মাইনাস এক্স প্লাস সি, এই ফর্মুলায় যাবে এটা। তোমরা 10.3 এর এক্সারসাইজ শুরু হওয়ার আগে দেখবা যে কিছু ফর্মুলা দেওয়া আছে, নতুন ফর্মুলা, ইনভার্সের যে ফর্মুলাগুলো আছে সেগুলো দেওয়া আছে। তো ইনভার্সের আমরা ডিফারেন্সিয়েশন আগে শিখে এসেছি, সেগুলোকে উল্টালেই হয়ে যাবে। যেমন tan ইনভার্স এক্সকে ডিফারেন্স করলে হয় হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, সো 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হবে tan ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সো 1/√1 মাইনাস এক্স স্কোয়ারকে, মানে এটাকে 1/√1 মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স, কারণ সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্স করলে হয় হচ্ছে এইটা। সো আমাদের এই যে এইটা tan ইনভার্স সাইন ইনভার্স কোনোটাতে যাচ্ছে না, নতুন একটা ফর্মুলা যাবে, সেটা হচ্ছে এইটা 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এখানে a হচ্ছে আমাদের 1, a হচ্ছে কি 1, আর z হচ্ছে আমাদের এখানে x। সো আমরা এই ফর্মুলায় যাব, এই যে সামনে 1/3, এই 1/3 থাকবে 1/3 এর মতো। সো আমি এখানে লিখবো 1/3 ln, এখানে কি আছে 1/2a, তাই না? সামনে আমি একটা 1/2 দিব, 1/2 দিব, এই 1/2 আর a হচ্ছে এখানে 1, তাই না? সো 2 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে 2ই থাকবে, ক্লিয়ার? লন এখানে লিখবো হচ্ছে a প্লাস এক্স a মাইনাস এক্স, a হচ্ছে এখানে 1, a হচ্ছে 1, তাহলে হচ্ছে a প্লাস জেড a মাইনাস জেড প্লাস সি, এইটা। এখন 3 আর 2 মিলে তুমি লিখতে পারো হচ্ছে এখানে একবারে 6, 1/6, এই আর কি। আর এই যে জেড, আমরা কাকে জেড ধরেছিলাম? আমরা জেড ধরেছিলাম এক্স কিউবকে। সো এই জেডের জায়গায় তুমি এক্স কিউব বসাই দাও, তাহলেই হয়ে যাবে। জেডের জায়গায় বসাই দিব হচ্ছে আমি এক্স কিউব, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি এখানে জেডের কোনো সহগ থাকতো বা কোফিশিয়েন্ট থাকতো, সেটা দিয়ে আবার কী করা লাগতো? সেটা দিয়ে আবার ডিভাইড করা লাগতো, এটা আমরা আগে থেকেই জানি। সো এখানে আমাদের একটা ডিফারেন্ট ফর্মুলায় গেল, এই ফর্মুলার ম্যাথ আমরা সামনে আরও করব, কোনো সমস্যা নাই। এখন পরে যাব হচ্ছে, এটা ডিফারেন্ট একটা ম্যাথ ছিল, পরে যাব হচ্ছে 11 নাম্বারে। এখানে 10 নাম্বার আছে, 10 নাম্বারও করবো। 11 নাম্বারে যদি আসি, 11 নাম্বারটা খুবই সিম্পল। নিচে কি আছে? cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি চলে আসবে? উপরে sin x চলে আসবে। তো আমি লিখি যে sin x এখানে হচ্ছে আমার 1 প্লাস 2 cos x dx। তো আমি 1 প্লাস 2 cos x dx, এই যে নিচে পুরোটাকে আমি কি ধরবো? নিচের পুরোটাকে হচ্ছে আমি জেড ধরে নিব একবারই, বোঝা গেল? 1 প্লাস 2 cos x পুরোটাকে জেড ধরে নিব, 1কে ডিফারেন্সিয়েট করলে কি 0 হয়ে যায়। আর এই যে 2, এই 2 থাকবে 2 এর মতোই, 2 sin x dx ইকুয়াল টু dz, এখানে একটা মাইনাস হবে, কারণ হচ্ছে cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন, এই কারণে। সো প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে। এখানে আমি যেটা করব sin x dx বের করব, sin x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস dz বাই 2, sin x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস dz বাই 2। কারণটা হচ্ছে এখানে উপরে কি আছে? sin x dx আছে, dxটা কিন্তু উপরে, ক্লিয়ার? সো আমি এখন লিখবো এখানে 1 প্লাস 2 cos x, তাই না? 1 প্লাস 2 cos x আমি z ধরেছিলাম, আর উপরে sin x dx ইকুয়াল টু পেয়েছে মাইনাস dz বাই 2, মাইনাস dz বাই 2। তো এই যে মাইনাস আর 2 এটাকে সামনে লিখবো, এখানে dz থাক, এখানে dz থাক, আমি এখানে সামনে হচ্ছে সামনে মাইনাস এটা লিখবো। সো এখন ইন্টিগ্রেশন আমাদের মাইনাস এটাকে বাইরেই লিখে একবারে, হ্যাঁ এই আর কি। সো 1/z কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 1/z কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে ln z, এই মাইনাস হাফ এখানে থাকবে ln z, তো মাইনাস হাফ, এটা হবে হচ্ছে ln 1 প্লাস 2 cos x, এই আর কি। তো ln z এর জায়গায় আমার এটা বসাই দিতে হবে। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে তোমার শুধু cos x, তাকে z ধরলেও হয়তো, এই পুরোটাকেও ধরলেও হবে, কারণটা হচ্ছে এই cos বাদের বাকিগুলো সবই কনস্ট্যান্ট, তো ওগুলো সবই তুমি ধরে নাও, কোনো সমস্যা নাই। কারণ 1কে ইন্টিগ্রেশন করলে কি হয়?
ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে জিরোই আসে, তাই না? সো আমার এখানে আমি পুরোটা সবাই কী ধরবো, জেড ধরে নিব। এরপর যাই হচ্ছে 10 নাম্বারে, 10 নাম্বারটাই যাই, 10 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। 10 নাম্বারে দেখো সেক স্কোয়ার এক্স আছে, তাই না? 10 নাম্বারে আমাদের সেক স্কোয়ার এক্স আছে, ট্যান আছে। সো 10 নাম্বার লিখি ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 4x সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে খেয়াল করে দেখো এখানে ট্যান আছে, সেক স্কোয়ার এক্স আছে। তো আমরা কিন্তু জানি যে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে হয় ট্যান এক্স। তার মানে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন কি, সেক স্কোয়ার এক্স, এখানে কিন্তু ট্যান এক্স আছে। আমি ট্যান এক্সকে জেড ধরবো, ট্যান এক্সকে জেড ধরলাম, তাহলে পাবো হচ্ছে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। বোঝা গেল? তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 ডিজেড। মানে এই যে ট্যানের উপর পাওয়ার 4 না, এটাকে এভাবে লেখো। মানে এটা যে তোমাদের এভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই, আমি বোঝানোর জন্য লিখলাম আর কি। এটা ট্যান এক্স টু দি পাওয়ার 4, তাই না? আমি ভিতরে ট্যান এক্সটাকে কী ধরলাম, জেড ধরলাম, কারণ পুরোটাকে ধরে কোনো লাভ নেই। সো ভিতরে ট্যান এক্সটাকে আমি জেড ধরলাম, ধরে হচ্ছে ট্যানকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার এক্স ডিএক্স হয়। সো আমার এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স আছে, তাই না? সো সেক স্কোয়ার এক্স ডিএক্সের জায়গায় হচ্ছে আমি ডিজেড বসাই দিলাম, কারণ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। এখন এটা ইন্টিগ্রেশন করো, জেড টু দি পাওয়ার 4 + 1, নিচেও হবে কি 4 + 1 প্লাস সি ইকুয়াল টু হবে জেড টু দি পাওয়ার 5/5। তাহলে আমাদের এটা আমি ট্যান এর জায়গায় জেড তার জায়গায় কত বসাবো, ট্যান এক্স বসাবো। সো ট্যান এক্স উপরে হবে হচ্ছে এটা, নিচে হবে হচ্ছে এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? এরপরে 12 নাম্বার একটু ডিফারেন্ট একটা ম্যাথ, তো আমি সেটা দেখাই। ডিফারেন্ট বলতে আমাদের এখানে একটু বুদ্ধি খাটা চেঞ্জ করতে হবে। সেটা কি, এখানে সরাসরি দেওয়া নেই, এখানে যেটা করব আমি যে cos কিউব এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। এখন আমি কাকে জেড ধরবো? যদি আমি কিউবের ভিতরে cos এক্সকে জেড ধরি, তাহলে cos এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সাইন এক্স, কিন্তু এখানে সাইন এক্স নাই, রুট ওভার সাইন এক্স আছে। সো কিউবের ভিতরে cos এক্সকে জেড ধরলে হচ্ছে না। আবার রুটের ভিতরে যদি সাইন এক্সটাকে জেড ধরি, সাইন এক্সকে জেড ধরলে আসে হচ্ছে cos এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাই না? সাইন এক্সকে জেড ধরলে cos এক্স ডিএক্স ডিজেড। তো আমি এখানে লিখবো হচ্ছে এই যেখানে cos কিউব কি আছে, cos কিউব এক্স আছে, এটাকে আমি লিখবো এইভাবে যে cos স্কোয়ার এক্স রুট ওভার সাইন এক্স cos এক্স ডিএক্স। মানে এখানে cos কিউব এক্স, তো 3টা cos এক্স, আমি 2টা cos এক্স এখানে লিখলাম আর বাকি একটা এখানে লিখলাম। এই যে cos এক্স ডিএক্স কী পেলাম আমি, ডিজেড। তাহলে এই যে cos এক্স ডিএক্স তার জায়গায় আমি কি বসাতে পারবো, ডি জেড বসাতে পারবো, তাই না? আর এই যে সাইন এক্স তার জায়গায় কি বসাবো, সাইন এক্সের জায়গায় আমি জেড বসাবো। তাহলে cos স্কোয়ার এক্স তার জায়গায় কি বসাবো, তার জায়গায় বসাবো হচ্ছে এই cos স্কোয়ার এক্সকে আমি লিখবো 1/1 - sin স্কোয়ার এক্স রুট ওভার সাইন এক্স cos এক্স ডিএক্স। এখন আমি দেখো সবাইকে চেঞ্জ করতে পারবো, এখানে লিখবো হচ্ছে 1 - জেড স্কোয়ার রুট ওভার জেড ডিজেড। এই যে সাইন এই সাইনের জায়গায় আমি বসালাম হচ্ছে জেড, কারণ সাইনকে আমরা জেড ধরেছি। তো সাইনের জায়গায় জেড বসালাম, 1 - জেড স্কোয়ার, এই সাইনের জায়গায় কি বসালাম, জেড বসালাম। আর এই যে বাকিটুকু cos এক্স ডিএক্স মানে কি আসলে ডিজেড। সো সাজায় নিতে হবে আর কি, ক্লিয়ার? এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। এরকম ইন্টিগ্রেশন আমরা 10.1-এ করে এসেছি। কী করতে হবে, এই রুট জেডটা এখানে মাল্টিপ্লাই করে দিতে হবে। এই যে জেড তার পাওয়ার কিন্তু হাফ, তাই না? এই যে রুট ওভার তার পাওয়ার কিন্তু হাফ। তো এই যে জেড টু দি পাওয়ার হাফ এটা দিয়ে এদিকে মাল্টিপ্লাই করে দিব, তাহলে হয়ে যাবে রুট ওভার জেড টু দি পাওয়ার হাফ মাইনাস জেড টু দি পাওয়ার 2 + হাফ, এরকম আর কি। যেহেতু আমরা জানি মাল্টিপ্লাই করলে পাওয়ারগুলো কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাই না? সো এখানে যেহেতু জেডের পাওয়ার হাফ, সো যেটা হবে জেড স্কোয়ারের সাথে এই হাফটা প্লাস হয়ে যাবে, তাই না? এখন জাস্ট আমরা প্লাস করে বসাবো, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফর্মেটে চলে আসবে, আমরা ইন্টিগ্রেশন করে দিব। সো এখান থেকে আমি একটু সাজাই লিখি এটাকে, যেহেতু ডিজেড ইকুয়াল টু হবে হচ্ছে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার হাফ মাইনাস হবে হচ্ছে জেড টু দি পাওয়ার 5/2 ডিজেড, এরকম আসবে আর কি, তাই না? মানে 2 + হাফ করলে হবে 5/2। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিব। তো এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা চলে আসছে। সো এক্স টু দি পাওয়ার n+1, এখানেও কি n প্লাস, নিচেও হবে n+1, এই ফর্মুলা চলে আসবে আর কি। তো আমি এটা এই পাশে করি, এখান থেকে শুরু করি। তো এটা ইন্টিগ্রেশন করে দিব এখন জেড টু দি পাওয়ার হাফ, যেহেতু এটা হবে হচ্ছে জেড টু দি পাওয়ার হাফ + 1 আর নিচেও হাফ + 1
মাইনাস জেড টু দি পাওয়ার 5/2 প্লাস 1 আর নিচেও 5/2 প্লাস 1 এটা চলে আসলো। এখন আমরা জাস্ট ক্যালকুলেট করে এই জেডের জায়গায় আমরা বসাই দিব হচ্ছে সাইন এক্স, তাহলে হবে হচ্ছে সাইন এক্স, উপরে হবে হাফ প্লাস 1 মানে কত 3/2 আর নিচেও হবে 3/2 মাইনাস দিয়ে সাইন এক্স, এটা 5/2 প্লাস 1 মানে 7/2 আর নিচেও হবে 7/2 প্লাস সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এর সাথে সাথে হচ্ছে আমাদের 1 শেষ হয়ে গেল। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 10.3 2 নাম্বারে।